ওই সত্যবাদী না। সত্যবাদী মানে তার পুরা জিন্দেগিটা সততার উপরে মজবুত। অসৎ বলতে কিছু নাই, ধোঁকা বলতে কিছু নাই। ইবাদতের বেলায় সততা, লেনদেনের বেলায় সততা, মুআমালাতের বেলায় সততা, মুআশারাতের বেলায় সততা। বলে কেমন? এই জমিনে একমাত্র সত্যবাদী একজন। বলেন কয়জন? কেমন সত্যবাদী? যার জিন্দেগিতে এক বিন্দু থেকে বিন্দু ভুলেও মিথ্যা কথা বলেন নাই। জানা থাকলে বলেন তিনি কে? মোহাম্মদ নবী জীবনে মিশা বলে নাই। একজন নেতার নাম কত হজরতেরা মিশা কয় না। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ঘরে বয়া আমি জমিনেই নাই। কই আছে? কি পরিমাণ মিশা কথা! এক সোরায় কয় মিথ্যা না বললে ব্যবসায়ী চলে না। এই দুনিয়ায় কি সত্য ব্যবসা করেনেওয়ালা নাই? রহমতের নবী আমার জীবনে মিথ্যা কথা বলেন নাই ভুলেও। নবী আমার কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই। তাহলে আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ সত্যবাদী। অতএব ওই নবীর আদর্শে যারা থাকবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ সত্যবাদী। আর ওই নবীর আদর্শ সব থেকে বেশি পাওয়া যায় গাঞ্জাখরের মধ্যে। একমাত্র উলামায়ে কেরাম যারা আহলে হক, ওলামাদের মধ্যে আবার বিশাল বাহিনী আছে আর বাতিল। ওলামাদের মধ্যে একদল বিশাল বাহিনী বাতিল। কেমন বাতিল? বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না। নাউজুবিল্লাহ আসে না? আবার আর একটু আপডেট ওলা আলেম আসছে, তারা বলে নবী কেন, হাদিস কেন, আমরা কোরআন ছাড়া কিছুই মানি না। এতদিন শুনছেন আহলে হাদিস, এখন নতুন শুনতেছি আর এক নাম আহলে কোরআন। কি? আহলে কোরআন। আরো না জানি কত নামওয়ালা জমিনে আবির্ভূত হবে। এই জমিনে কত বাতিল আসবে বলা যায় না। এই জন্যই তো মাদ্রাসা অনেক বেশি, মসজিদ অনেক বেশি, আলেম বেশি, ওয়াজ মাহফিল। আগের দিনে ওয়াজে লোক পাওয়া যাইতো না, এখন ওয়াজে এত বেশি পরিমাণ আল্লাহর গোলামেরা আসে। গায়ক নায়করা দোয়া ইউনুস পইরাও মানুষ পায় না। গানের প্যান্ডেলে মানুষ নাই, সিনেমা হল বন্ধ হয়েই গেছে। ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, বড় কঠিন। এরপরেও কেন আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত? সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? হাতে গোনা কয়েক নাস্তিক বেঈমানরা আমগো উপরে এত মাস্তানি করে যে গোটা দুনিয়ার মুসলমান আজ বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, পদধলিত, নিষ্পেষিত। কারণটা কি? এর একটা কারণ হলো আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। আর একটা কারণ হলো আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষের গোলাম হয়ে গেছি। নফসের গোলাম হয়ে গেছি, নফসের গোলাম। আমি যদি সভাপতি হইতে পারি তো আমার 3 জন সদস্য থাকলেও আপত্তি নেই, আমি তো এক দলের সভাপতি। মানুষ আমারে আমির বলবে, সভাপতি বলবে।
এই আমি নফসের গোলাম হয়ে গেছি। এই কারণে আজ আমরা এত মুসলমান, এত ছাত্র, এত মসজিদ, এত মুসল্লি হওয়ার পরেও হালকা পাতলা বেদিন বেঈমান ও মুসলিমদের হাতে আজ আমরা অপমানিত। অথচ এখনো যদি আমরা সবাই মদিনার উম্মতের ব্যানার টানাইয়া এক কাতারে দাঁড়ায় যাই, সারা দুনিয়ার কোনো বেঈমান নাস্তিকের ক্ষমতা নাই আমাদের চোখের দিকে তাকায় কথা বলবে। আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস কেউ পাবে না। সাহস আসবে কেমনে? খাই আমরা হালাল পিওর, সেজদা দেই আল্লাহকে, খানাটাও দুনিয়ার লাইনে পিওর, কোনো ভেজাল খানা নাই, হারাম নাই। এ একটা শক্তি, ইমানের এক শক্তি, আমলের এক শক্তি, তাকওয়ার এক শক্তি, মাওলার দেওয়া আলাদা আর এক শক্তি। কত শক্তি আমাদের, কিন্তু এই শক্তিটা দুর্বল হয়ে গেছে। কই খাই, কি খাই? খাই তো পিওর, বলছি ঠিকই পিওর, কিন্তু দাওয়াত দিলে তো চিন্তা করি না। কত জায়গায় যায়, কত ঘরে, কত আজে বাজে খাই, ঠিক নেই। জানি লোকটা সুদের টাকায় ব্যবসা করে, দাওয়াত দিছে, দৌড় দিয়ে হের ঘরে গিয়ে খাইয়া ফেলাইছি, ইমানের পয়েন্ট কমে যাচ্ছে। অথচ যারা আল্লাহর ওয়ালা, এদের ঘরের খানা যারা পাক করেন, মহিলারা, স্ত্রীগণেরা বিনা অজুতে খানা পাকায় না। আর আমগো আম্মা জানদের বিনা অজু কেন, মাথায় কাপড়ই থাকে না। আর আম্মা জান বাদ দিলে তো কাজের মেয়ে বসবে পাক করতে, এর তো কোনো ডান বাম নাই, পর্দাও নাই, ওযু ইস্তিনজার কোনো চিন্তা নাই। হালাল খানা, পিওর খানা ইবাদতের, ঈমানের পাওয়ারের জন্য বড় পুঁজি। আজকে আমরা কতই না লাঠি সোটা নিয়ে দৌড়াই, অথচ সিলেটের জমিনে গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাঠি লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ফজরের আজান, তাহাজ্জুদের কান্না, মোনাজাত। আর এখন হাজার হাজার মানুষও যে আসছে, মোনাজাতে কান্না নাই। মোনাজাতের সময় কেউ জুতা গুছায়, তাড়াতাড়ি উঠে যাইব। মোনাজাতের সিস্টেম দেখ, একজনে মোনাজাত দিছে ঠিকই, কিন্তু চাইয়া চাইয়া ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, এগুলো মোনাজাত। নিজেও কাঁদে না, অন্যের কান্না দুই এক ফোঁটা আসলে তাও ভালো লাগে না। অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ কান্না বড় দামি এক সম্পদ। সন্তান কান্না করলে মা বাবার মোহাব্বত বাড়ে, কোলে টেনে নেয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, কাছে টেনে নেয়। ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? শিক্ষকের থেকে কি আমার মাওলার মায়া কম? বান্দা যদি কান্না করো, আমার মাওলার মায়া কেন বাড়বে না, কাছে কেন টানবে না? কই কান্না নাই, কান্না নাই, কান্না নাই। কান্নার বয়ান যেই আল্লাহওয়ালারা করে, তাদের বিরুদ্ধেও কিছু টুপিওয়ালারা বাজে কথা কয়।